আসসালামু আলাইকুম। তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, সুধী মণ্ডলী, পর্দার আড়ালে অপেক্ষমান মা ও বোনেরা, মেয়েরা, আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আলোচনা শুরু করার আগে আপনাকে কষ্ট দিব। আপনার বিচ্ছিন্ন না বসে একটু কষ্ট করে সবাই আমার সামনে আসেন। সবাই একটু সামনে, লোক সংখ্যা কম, সামনে আসেন। দেখেন এতে উপকারিতা আছে। আল্লাহ পাক কোরআন পাকে বলেন, ইয়াউমা তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। যে মাটির ঘরে বসে একটা তাফসীর শুনছেন, এই মাটির খণ্ডটা হাসরের ময়দানে আপনার পক্ষে সাক্ষী দিবে। কেন সাক্ষী দেবে? বিআন্না রাব্বাকা আওহা লাহা, যে আপনার রব তাকে আদেশ করবে। তো আপনারা যারা একাধিক জায়গায় বলছেন, একাধিক জায়গায় মাটি হাসরের ময়দানে তার জন্য সাক্ষী হবে। এই মাটির উপরে কে কি করেছে, মাটির উপরে কি সংঘটিত হয়েছে, হাসরের ময়দানের মাটি আল্লাহর কাছে সাক্ষী দিবে। কাজে আপনারা যারা দূরে আছেন একটু কষ্ট করে আমার সামনে আসেন। লোক সংখ্যা কম, এজন্য আল্লাহই ভালো জানে। যদি আল্লাহ হিদায়াত দান করে তো অল্প লোকের মধ্যে অনেক বরকত আসতে পারে। তো আসুন, আমি আপনাদের সামনে সামান্য আলোচনা করব। খুব গভীর রাতে আলোচনা করার অভ্যাস আমার নাই। তো আমার আলোচ্য বিষয় হলো মানুষের পরিচয়। আপনাকে যেটা রচনা লিখতে বলা হয় যে মানুষের পরিচয়, এরপরে রচনা লেখেন, আপনি কি লিখতে পারবেন? খুব বেশি লিখতে পারবেন না। আমি অমুকের ছেলে, মার নাম অমুক, অমুক জায়গায় জন্মগ্রহণ করছি, এত হবে, তারপর মৃত্যু হবে। কিন্তু একটা মানুষের সঠিক পরিচয় এটা জানা কিন্তু খুবই কঠিন। তো আমরা কোরআনের আলোকে মানুষের পরিচয়, তো মানুষের পরিচয় জানতে হলে আপনাকে জানতে হবে যে একটা মানুষের 8টা স্তর অতিক্রম করতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত 8টা স্তর একটা মানুষের জীবনে অতিক্রম করতে হবে। এটা মানুষের পরিচয়, এবং এই স্তরগুলি আপনাদেরকে আমি কোরআন থেকে বুঝাবো ইনশাআল্লাহ। কোরআন পাকের 40 নম্বর সূরা, সূরা গাফির বা সূরা মুমিন, এই সূরার 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, রব্বানা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, রব্বানা আমাত্তা নাসনাতাইনি ওয়া হিয়াইতা নাসনাতাইনি ফা'তারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিন মিন সাবিল। এর অর্থ হলো, দোজখবাসীরা দোজখে বসে, জাহান্নামে বসে বলবে আল্লাহর কাছে ফরিয়াদ করে, রব্বানা আমাত্তা নাসনাতাইনি, আপনি দুবার আমাকে মৃত্যু দান করেছেন, ওয়া হিয়াইতা নাসনাতাইনি, দুবার আপনি আমাকে হায়াত দান করেছেন, ফা'তারাফনা বিযুনুবিনা, এবার আমরা আমাদের অপরাধ স্বীকার করলাম। বলেন ফাহাল ইলা খুরুজিন মিন সাবিল, এখান থেকে বের হওয়ার কোনো পথ আছে? এখান থেকে আপনি জানতে পারলেন যে প্রত্যেকটা মানুষের 2টা মরণ, 2টা জীবন। আমার তা নাসনাতাইনে ওয়াহিয়াইতা নাসনাতাইনে, 2টা মরণ, 2টা জীবন। পিছনে আমাদের একটা মরণ গেছে, সেই মরণের পরে আমরা এখন জীবন লাভ করেছি। জীবনের সামনে মরণ আছে, মরণের পরে হাসর ময়দানে উঠবো, দ্বিতীয় জীবন শুরু হবে। সূরা বাকারার মধ্যে আল্লাহ এই কথাই বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা কিভাবে কুফরি করছো, তোমরা ছিলে মৃত। মওয়াত আগে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, সূরা মুলক। আল্লাহ তাআলা মৃত্যুকে আগে সৃষ্টি করেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ তাআলা সেই আল্লাহ যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। এখানে আপনারা ওলামায়ে কেরাম আছেন, খালাকা দ্বারা যেগুলি বোঝানো হয় সেই সেগুলির অস্তিত্ব আছে। মানে আপনার ইন্দ্রিয় শক্তি বা সেন্স অর্গান দ্বারা আপনি সেটা অনুধাবন করতে পারবেন, খালাকা। আর যেটা আমর, আলালাউল খালক ওয়াল আমর, আল্লাহ সৃষ্টি দুভাগে বিভক্ত, খালক এবং আমর। যেটা খাল সেটার অস্তিত্ব আপনি দেখতে পাবেন, সেটার বিবরণ দিতে পারবেন। আর যেটা আমর, যেমন ওয়াসআলুনা কানির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, আপনার কাছে ওরা রুহ সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলেন রুহ হচ্ছে আমার আদেশ। কিন্তু রুহের কোনো ব্যাখ্যা আমরা বলতে পারি না। যেটা খাল, এটার ব্যাখ্যা আছে, আকৃতি আছে। তো হায়াত এবং মওয়াত দুটারই আকৃতি আছে। হায়াতের আকৃতি হলো ঘোটাকি, ঘুড়ি, মাদি ঘোড়া। আর মওয়াতের আকৃতি হলো দুম্বা। এই জন্য হাসরের ময়দানে জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। এরপর জান্নাত জাহান্নামের মাঝখানে একটা দুম্বা উপস্থিত করা হবে।
উপস্থিত আল্লাহ ডাক দেয় জান্নাতবাসী, দেখো তো এই জান্নাতটা ছিল, হ্যাঁ চিনি, এটা কি? এটা মৃত্যু। এবার দোজখবাসীকে বলবে, এই দোজখবাসী এই জান্নাতটা ছিল, হ্যাঁ চিনি, এটা কি? এটা মৃত্যু। এই দুই দলকে দেখিয়ে জান্নাত জাহান্নামের মাঝখানে মৃত্যুকে, এই দুম্বাকে জবে করে দেওয়া হবে। মৃত্যু শেষ হয়ে গেল, আর কোনো মানুষের মরণ হবে না। জান্নাতে যারা তারাও মরবে না, দোজখে যারা তারাও মরবে না। তা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তো হায়াত এবং মওতুল খাল এর আকৃতি আছে। তো আল্লাহ তাআলা মৃত্যুকে আগে সৃষ্টি করেছেন। আমি আগে আপনাকে টোটাল ছামটা আমি আগে বলে দিচ্ছি। প্রত্যেকটা মানুষের দুইটা জীবন, দুইটা মরণ, দুইটা জন্ম। একবার পিতার পিঠ থেকে জন্ম, দ্বিতীয়বার মায়ের পিঠ থেকে জন্ম। দুইটা বারজাক, এগুলি আমি ব্যাখ্যা দিলে তখন আপনি বলবেন, বুঝতে পারবেন। দুইটা মরণ, দুইটা জীবন, দুইবার জন্ম, দুইটা বারজাক, দুইটা পর্দার আড়ালের জগৎ। এই 8টা জিনিস জানতে পারলে আপনার পরিচয় আপনি জানতে পারবেন। তাহলে দুইটা জন্ম, আমরা প্রথমবার সকলে পিতার পিঠ থেকে জন্মগ্রহণ করেছি। দেখেন সূরা আরাফের সম্পর্কে 178 নম্বর আয়াত, 172 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াইয আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। শেষ পর্যন্ত এটা দেখবেন। স্মরণীয় ঘটনা, যখন আপনার রব আদম সন্তানদের পৃষ্ঠ হতে তাদের বংশধরকে বের করলেন। আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম, আদম সন্তানদের পৃষ্ঠদেশ থেকে আল্লাহ তাআলা তাদের যুররিয়াত বংশধরকে বের করলেন। কিভাবে? আল্লাহ আদম আলাইহিস সালামের পিঠে মোসা দিয়া তার 120 জোড়া সন্তান বের করলেন। সেই সন্তানদের পিঠে মোসা দিয়া তাদের সন্তান, তাদের সন্তানদের পিঠে মসিয়া তাদের সন্তান, এভাবে আপনার আমার পিঠে মোসা দিয়ে আমাদের সন্তান, এভাবে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষগুলি তার পিতার পিঠে মোসা দিয়া আল্লাহ বের করছেন। তো এই জন্য প্রথম জন্মটা হলো আমাদের পিতার পৃষ্ঠদেশ থেকে। এটা কোরআনের কথা। আমি ইনশাল্লাহ আপনাদের আমাকে হয়তো দেখেন নাই, হয়তো ইউটিউবে অনেকে দেখেন, আমি কোরআনের বাইরে কোনো কথা বলি না ইনশাল্লাহ। এখনো না, আমার যৌবনকালে আমি কোনোদিন কোরআনের বাইরে কোনো কথা বলিনি ইনশাল্লাহ। আর বিশেষ কারণে কিছু বিশুদ্ধ হাদিস আল্লাহ রাসূলের আমি ব্যবহার করি, কিন্তু কোরআনের কথা আমি বেশি বলি। এখানে আপনারা পাইলেন স্পষ্ট সূরা আরাফের 172 নম্বর আয়াত, যে সকল মানুষকে তার পিতার পিঠ থেকে বের করা হয়েছে। বের করে সবাইকে আমাদেরকে আল্লাহর সামনে রেখে একটা প্রশ্ন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলছি আপনি আমাদের রব। এই সাক্ষী দেওয়ার পরে আমাদেরকে আল্লাহ মৃত্যু দান করলেন। এইটা হলো আমাদের প্রথম মৃত্যু। কিন্তু এই যে আমাদেরকে আল্লাহ বের করে জিজ্ঞাসা করছেন, এইটা কিন্তু হায়াত না। এখানে একটা জটিল কথা, কিন্তু এটাকে যদি আপনি হায়াত ধরেন তো আপনার হায়াত হয়ে যাবে 3টা, কিন্তু আল্লাহ বলছেন 2টা। কারণ এইটা হায়াত না, এটা উপভোগ করার জন্য সময় দেওয়া হয় নাই। এটা হচ্ছে আল্লাহর মানে টেস্ট, যে আমি এদেরকে যে আমার ইবাদতের জন্য সৃষ্টি করছি, আমার ইবাদত করতে পারবে কিনা, এই জন্য তাদের মধ্যে একটু সুইচ দিয়া অন করিয়ে দিয়ে পরীক্ষা করিয়ে আবার অফ করে দিছে। কাজে এটা জীবন না। কথা বুঝতে পারছেন? একটা কোম্পানি একটা মোবাইল, একটা ফ্রিজ, এটা একটা ওয়ারেন্টি কার্ড দেয়। তো ওয়ারেন্টি কার্ড দেওয়ার আগে নিশ্চয়ই সে ওটা টেস্ট করে তারপর প্যাকেট করে, ঠিক কিনা বলেন? এখন কোম্পানি যে টেস্ট করে সেইটা কি কেউ ব্যবহার বলে? কোনো ওই জিনিসটাকে সেকেন্ড হ্যান্ড বলে? এটা ব্র্যান্ড নিউ, সেকেন্ড হ্যান্ড না, ভালো জিনিস, নূতন। তা আল্লাহ তাআলা আমাদেরকে যে পরীক্ষা করলেন, এইটা জীবন না, এটা হলো আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে সামান্য সময়ের জন্য একটা পরীক্ষা, যে আমরা ইবাদতের যোগ্য কিনা। এই পরীক্ষা করার পরে যে মৃত্যু দিলেন, এইটা হলো আমাদের প্রথম মরণ। এই কথাই সূরা বাকারা আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কিভাবে তোমরা কুফরি করছো, তোমরা ছিলে মৃত, আমরা মৃত ছিলাম। ফাআহইয়াকুম, সে মৃত্যুর থেকে আমাদেরকে আল্লাহ জীবন দান করলেন। এবার আমাদের এই জীবনটা কিভাবে আমরা পেলাম? মায়ের পেট থেকে আসলাম। তাহলে প্রথম জন্ম হয়েছিল পিতার পিঠে। পিতার পিঠ থেকে জন্মগ্রহণ করে আমরা আল্লাহকে সাক্ষী দিলাম
সাক্ষী দেওয়ার পরে আমরা মৃত্যুবরণ করলাম, মৃত্যুর পরে আমাদেরকে কবর দেওয়া হলো বাবার পিঠে। আমাকে আমার বাবার পিঠে ঢুকানো হলো, আমার বাবাকে দাদার পিঠে, দাদাকে তার পিঠে, এভাবে ঢুকাতে ঢুকাতে সব পর্যায়ক্রমে আদমের পিঠে আমরা ঢুকে গেলাম। তাহলে প্রথম জন্মটা হচ্ছে পিতার পিঠ থেকে, এবং প্রথম মরণে আমরা আল্লাহকে সাক্ষী দেওয়ার পরে আমরা মরে গেছি। এই মরার পরে আমাদের প্রত্যেকের কবর হলো আমার বাপদাদার পিঠ। এই বাপদাদার পিঠ থেকে বিশেষ প্রক্রিয়ায় আমরা মাতৃগর্ভে চলে যাচ্ছি। তাহলে প্রথম জন্ম হলো পিতার পিঠ থেকে, দ্বিতীয় জন্ম হলো মায়ের পিঠ থেকে। তো দুইটা জন্ম আপনি পেলেন, প্রথম জন্ম পিতার পৃষ্ঠদেশ থেকে, দ্বিতীয় জন্ম মায়ের পেট থেকে। তো প্রথম মৃত্যুর পরে আমরা যে সাক্ষী দিয়ে মারা গেলাম, সেই মৃত্যুর পরে এখন আমরা দুনিয়াতে আসি। এই যে বিশাল একটা সময়, এই সময়টাকে বলা হয় বরজাক বা পর্দার আড়ালের জগৎ। এই বরজাক হলো দুটা, এই বরজাক দুটা, মানে আমরা প্রথম মরণের পরে এখন দুনিয়াতে আসি, বিশাল একটা সময় আমরা কাটিয়েছি। কোথায় ছিলাম? পিতার পিঠে। সেখান থেকে বিশেষ প্রক্রিয়ার মধ্যে পিতার পিঠ থেকে ট্রান্সফার হয়ে মাতৃগর্ভে আসছে। এটা তো জানেন, ইয়াকুলু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব। জন্ম প্রক্রিয়া সম্পর্কে জানি, কোরআনে বলা আছে সুলব হলো পিঠ আর তারাইব হলো বক্ষস্থল। পুরুষের স্পার্ম এটা পৃষ্ঠদেশ থেকে স্পার্মটা বের হয়ে আসে, আর মায়ের ডিম্বকোষটা বক্ষস্থল থেকে, মানে সিড ভেসেল আকারে, যেখানে আপনার এমব্রায়ো বা যেখানে আপনার ভ্রূণ সৃষ্টি হবে সেখানে ওটা যায় পিতার পৃষ্ঠদেশ থেকে এবং মায়ের বক্ষদেশ থেকে। তাহলে পিতার পিঠ থেকে এবার ট্রান্সফার হয়ে আমরা মায়ের গর্ভে আসলাম, সিড ভেসেলে, মানে সন্তান ধারণের যে পাত্র সেখানে চলে আসলাম। সেখান থেকে আমরা পৃথিবীতে বেরিয়ে আসি। তাহলে জন্ম দুইটা হলো, প্রথম জন্ম পিতার পিঠ থেকে, দ্বিতীয় জন্ম মায়ের পিঠ থেকে। প্রথম জন্মের পরে আমাদের কবর হলো পিতার পিঠ, এরপরে আমরা পিতার পিঠে আবার আমাদের কবর হয়ে গেল, ওখান থেকে মায়ের পেটে, মায়ের পেট থেকে দুনিয়া। তাহলে আপনি দুইটা জন্ম পেলেন কিনা? পিতার পিঠ থেকে প্রথম জন্ম, দ্বিতীয় জন্ম মায়ের পেট থেকে। তো এখন আমরা আল্লাহকে সাক্ষী দিয়া যে এই পর্যন্ত ছিলাম, এখন দুনিয়াতে আসি, এটা হলো বরজাক। দেখেন, সকল মানুষের বয়স সমান, সকল মানুষের বয়স সমান, কোনো মানুষ কারো চাইতে ছোট না বড় না, সব এক বয়সী। কেমন করে? আমরা একসঙ্গে সবাই বের হয়েছি পিতার পিঠ থেকে, আলাস্তু বিরব্বিকুম কালু বলে, একসঙ্গে ছিলাম না, সব একসঙ্গে সবাই বের হয়েছি। হাসরের ময়দানে ইসরাফিলের সিংহের ফুট করে একসঙ্গে সবাই উঠবো, কোনো সন্দেহ আছে? তাহলে আমরা একসঙ্গে জন্মগ্রহণ করেছি, একসঙ্গে হাসরের ময়দানে উঠবো, এই দুটো তো পাইলেন। এখন এই মাঝখানের বিষয় বরজাক। আমরা এখন জন্মগ্রহণ করছি, আমাদের পিছনে দীর্ঘকাল বরজাক বা পর্দার আড়াল জগৎ পার হয়েছে। এরপরে এই জীবন, এই জীবনের পরে আমরা মরবো, মরার পরে আবার হাসরের ময়দানে উঠবো, এইটা আর একটা বরজাক, পর্দার আড়ালের জগৎ। এখন আমরা এখন জন্মগ্রহণ করছি, আমাদের পিছনে হাজার হাজার বছর বরজাক চলে গেছে। নূহ আলাইহিস সালামের জমানায় যারা জন্মগ্রহণ করেছে তাদের পিছনে বরজাক ছিল কম। আদম থেকে নূহ 10 বরস, আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম 10 পুরুষ। নূহ আলাইহিস সালামের পিতার নাম লামাক, তার পিতার নাম মুতাওয়াশশা, তার পিতার নাম আকনুর, তার পিতার নাম ইয়ারিব, তার পিতার নাম মাহালাবিন, তার পিতার নাম কাবেন, তার পিতার নাম বানেশ, তার পিতার নাম শীষ, শীষের আলাইহিস সালামের পিতা আদম। আদম আলাইহিস সালামের 10 পুরুষ পয়গম্বর, পরের পয়গম্বর নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের পিতার নাম হলো লামাক, আর মায়ের নাম হচ্ছে শামখা বিনতে আনুশ। এখন নূহ আলাইহিস সালামের জমানায় যারা জন্মগ্রহণ করছে তা বরজাক কম। আদমের পিঠ থেকে বের হয়ে সাক্ষী দিয়ে ঢুকছে পিতার পিঠে, অল্প সময় মধ্যে দুনিয়াতে, এদিকে বরজাকটা কম। কিন্তু নূহ আলাইহিস সালামের জমানায় যারা মরেছে, মরার পরে কিয়ামত পর্যন্ত তাদেরকে দীর্ঘ বরজাক, লম্বা সময় পরে তারা হাসরের ময়দানে উঠবে। কি বুঝতে পারলেন? তাহলে এখন আপনি জিনিসটা বোঝেন, এখন আমরা যারা জন্মগ্রহণ করছি তাদের পিছনের বরজাক বেশি, মরার পরে সামনে অল্প বরজাক পার হওয়ার পরে হাসরের ময়দানে উঠবো। কথা বলতে পারছেন? আর যারা আমাদের আগে জন্মগ্রহণ করেছে তাদের পিছনের বরজাক ছিল কম, সামনের বরজাক অনেক লম্বা। তাহলে দুইটা জীবন, দুইটা মরণ, দুইটা বরজাক, এইটা মিলালে পরে দেখা যাবে যে প্রত্যেকটা মানুষের বয়স সমান,
কোনো মানুষ কারো চাইতে এক মুহূর্তের জন্য ছোট না বড় না। সবাই বলেন সুবহানাল্লাহ। কি বুঝতে পারছেন? একটু কঠিন লাগবে আমার আলোচনা বুঝতে। আমি বেশি কথা বলবো না, আপনাদেরও কিছু শিখে যেতে পারেন যে আমি তাফসীর মাহফিলে কিছু শিখলাম। কথা বুঝতে পারছেন? একটু শিখতে হবে। তো সম্মানিত শুধু এখন দেখেন, আমাদের প্রত্যেকটা মানুষের দুইটা মরণ, পিছনে একটা মরণ গেছে। কাইফা তাকফুরুনা বিল্লাহি কুনতুম আমওয়াতা, তোমরা মরা ছিলে। ফাহিয়াকুম, এখন তোমাদেরকে আল্লাহ জীবন দান, এখন আমরা জীবন পেয়েছি। সুম্মা ইউমীতুকুম, এরপর আমাদের সামনে মৃত্যু আছে। মৃত্যু পরে সুম্মা ইউহয়িকুম, এরপর তোমাদেরকে আল্লাহ হাসরের ময়দানে জীবিত করবেন ইসরাফিলের সিংহার ফুৎকারের মাধ্যমে। সুম্মা ইলাইহি তুরজাউন, জীবন তোমাকে জীবিত করার পরে তোমাদের আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে। সেখানে তোমাদেরকে হিসাব কিতাবের জন্য উপস্থিত করা হবে হাসরের ময়দানে। কামা বাদাকুম তাউদুন। তো এখন হিসাবটা পাইলেন কিনা? প্রত্যেকটা মানুষের দুইটা জন্ম, দুইটা বরজাক, দুইটা জীবন। এখন একটা জীবন, সামনে একটা জীবন আছে। এভাবে একটা মানুষের 8টা স্তর, দুইটা জীবন, দুইটা মরণ, দুইটা বরজাক, দুইটা জন্ম। এই 8টা স্তর একটা মানুষের জীবনের। কাজে এই স্তরগুলো যদি আপনি বসতে না পারেন, অনেকে মনে করে মরার পরে কবর থেকেই দ্বিতীয় জীবন শুরু হয়। নাউজুবিল্লাহ। না, কবর থেকে হাসর পর্যন্ত বরজাক। প্রথম মরণের পরে এ পর্যন্ত আমরা বরজাকে ছিলাম, আবার মরার পরে হাসর ময়দানে ওঠা পর্যন্ত আমরা বরজাকে থাকবো। এ হলো একটা মানুষের জীবনের স্বাভাবিক হিসাব। তো এখন এই জীবনে আমাদের কি কর্তব্য, আমরা কি জন্য পৃথিবীতে আসি, কি অবস্থাকে, আমাদের কি কাজ রাখে? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলেন জিন ও ইনসানকে, দুটো জাতিকে আমি আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। ইবাদত কি? আব্দুল মানে গোলাম, আর গোলামের কাজকে বলা ইবাদত। চাকরের কাজকে বলা হয় চাকরি, বান্দার কাজকে বলা হয় বন্দিগি। আব্দুলের কাজকে বলা হয় ইবাদত, আর বান্দার কাজকে বলা হয় বন্দিগি। ইবাদত এবং বন্দিগি। তো ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা বিচারের সম্মুখীন হব, এটা কেন হব? এটা বিরাট ব্যাপার। আমরা বিচারের সম্মুখীন কেন হব? আল্লাহর কোনো সৃষ্টি তো অন্যরাও বিচারের সম্মুখীন হবে, এটা একটা বিরাট ব্যাপার। এই সংক্ষিপ্ত আকারে এই কথাগুলো বলা খুবই কষ্টকর। যারা পৃথিবীতে জন্মেছে সবারই হাসর হবে, শুধু মানুষ না। পৃথিবীর বুকে যারা জন্মগ্রহণ করেছে তারা সবাই হাসরের ময়দানে উঠবে। ওঠার পরে বিচার হবে একটা পয়েন্টের উপরে, সেটা হচ্ছে জুলুম। জুলুমকে করেছো, এইটার বিচার আল্লাহ করবেন। তাহলে আপনি বলতে পারেন যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন ইবাদতের জন্য, আর আপনি বলবেন বিচার হবে জুলুমের। সত্যিকার জুলুমের বিচার হবে। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান এনেছে, ঈমানের সাথে যারা জুলুম মিশ্রিত করে নাই, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, তাদের জন্য রয়েছে নিরাপত্তা এবং তারাই সৎপথ প্রাপ্ত। জুলুম করবেন না, জুলুমের বিচার হবে। যে আমাদের ইবাদত কেন? আল্লাহ বলছে যে ইবাদত যদি তুমি করো তাহলে তুমি জুলুম থেকে বেঁচে থাকতে পারবে। আর যদি তোমার মধ্যে ইবাদত না থাকে তা তুমি কঠিন হৃদয় বিশিষ্ট মানুষ হবে। আল্লাহর সবচাইতে কঠিন অভিশাপ হচ্ছে মানুষের অন্তর শক্ত করে দেওয়া। এর চাইতে আল্লাহর কঠিন অভিশাপ পৃথিবীতে আর কিছু নাই। আল্লাহ যদি কারো হৃদয়কে শক্ত করে দেয়, যে আল্লাহ সব রহমত থেকে সে বঞ্চিত। এই হৃদয় শক্ত হয়ে যাওয়ার পরে সেই লোক কারো প্রতি দয়া করবে না। ছেলে, মেয়ে, স্ত্রী, সংসার, দুনিয়ার মানুষ সবার প্রতি সে জুলুম করবে, এবং এই জন্য সে কঠিন একটা পাপের বোঝা নিয়ে আল্লাহর কাছে উঠবে। কাজে আল্লাহ সবচাইতে বড় অভিশাপ যদি কোনো মানুষের হৃদয়কে আল্লাহ শক্ত করে দেয়। নাউজুবিল্লাহ বলেন। বিচার হবে জুলুমের। সম্মানিত শুধু কিসের বিচার হবে, কেন হবে? বিচার হওয়ার কারণ হলো আল্লাহ তাআলা তিনি তার অস্তিত্ব অনাদিকাল থেকে বিরাজমান, কিন্তু সেই কালের হিসাব আমরা বলতে পারি না। আল্লাহ তাআলা কোনো এক সময় ইচ্ছা করলেন যে তার প্রকাশ মানে তার পরিচয়টা পৃথিবীতে তিনি ছড়াই দেবেন। তো এইটার জন্য তিনি আকাশ পৃথিবী সৃষ্টি করে তাদের কাছে এই প্রস্তাবটা করছিলেন। আল্লাহ আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন 6 দিনে। 2 দিনে পৃথিবী, 2 দিনে পৃথিবীর মধ্যে
নদী, সমুদ্র, পাহাড়, পর্বত, খনিজ সম্পদ ইত্যাদি। রবিবার আল্লাহ তাআলা রবি সোম এই 2 দিনে পৃথিবী সৃষ্টি করেছেন। মঙ্গল বুধ 2 দিনে পৃথিবীর মধ্যে সমস্ত ধন সম্পদ, খনিজ সম্পদ, রিজিক, নদী, সমুদ্র সৃষ্টি করেছেন। রবি সোম মঙ্গল বুধ। বৃহস্পতি শুক্র এই 2 দিনে আল্লাহ তাআলা আকাশ এবং চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন। এই 6 দিন আল্লাহ বলেন আমি 6 দিনের সৃষ্টি করেছি। কারণ ফিসিত্তাতে আইয়াম, 6 দিনের সৃষ্টি করেছি। কেন? সওয়াল সাইলিন, যে প্রশ্নকারীকে যেন তুমি একটা জবাব দিতে পারো যে আল্লাহ কয়দিনে আকাশ পৃথিবী সৃষ্টি করছেন, তুমি বলে দাও যে 6 দিনে। সওয়াল সাইলিন, প্রশ্নকারীর যথাযথ উত্তর দেওয়ার জন্য আল্লাহ বলে দিলেন যে তোমরা বলে দাও যে 6 দিনে আকাশ পৃথিবী সৃষ্টি হয়েছে। রবিবার সোমবার পৃথিবী, মঙ্গল বুধ পৃথিবীর মধ্যে সমস্ত নিয়ামত, সমস্ত প্রয়োজনীয় বস্তুসমূহ। আর বৃহস্পতি শুক্র 2 দিনে আকাশ এবং তার মধ্যে সবকিছু। এখন বাদ থাকলো শনিবার। শনিবার আল্লাহ কিছু করেন নাই। এই জন্য ইহুদিরা বলেন শনিবার আল্লাহ কিছু করেন নাই, আল্লাহ ছুটি নিয়েছিলেন, কিছু করেন নাই, তা আমরাও শনিবার ছুটি নেব। কথা বলতে পারছেন? ইহুদিরা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কয়দিনে আকাশ পৃথিবী সৃষ্টি করলেন? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ 6 দিনে। তারপরে ইহুদিরা, ইয়া রাসূল, এর পরে কি হলো তা তো বললেন না। বললেন কি হয়েছে? বলে 6 দিনে আকাশ পৃথিবী সৃষ্টি করার পরে আল্লাহ ঠাস করে তার আরো সঙ্গে শীতেই শুয়ে পড়ছে, আল্লাহ ক্লান্ত হয়ে গেছে। সকলে জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা ইহুদিদের এই কথার জবাব দিয়েছেন, আমা মাসসানা মিন লুগুব, আকাশ পৃথিবী সৃষ্টি করে আমি ক্লান্ত হই নাই। তো ইহুদিদেরকে আল্লাহ বলেছিলেন যে শুক্রবার নাও, না আমরা শুক্রবার নেব না। আল্লাহ যেদিন বিশ্রামে ছিলেন ওই দিন সাপ মানে ছুটি দিন আমরা শনিবার নেব। এরপরে খ্রিস্টানদেরকেও বলা হয়েছে যে তোমরা শুক্রবার নাও, তারা বলছেন না আমরা নেব না। আমাদের আগে জাতি ইহুদিরা তারা নাকি শনিবার, তাদের আগে আমরা যাবো না, আমরা তাদের পিছিয়ে থাকবো। তাহলে আমরা নেবো কি বার? আমরা নেবো রবিবার। খ্রিস্টানরা রবিবার নিয়েছে। আর শুক্রবারের সবচেয়ে ফজিলতের দিন এটা উম্মতে মুহাম্মাদী আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছে। তো খ্রিস্টানদের আরো একটা ব্যাপার আছে। খ্রিস্টানদের জন্য ঈসা আলাইহিস সালাম যে আল্লাহর কাছে জান্নাতি খাবারের দোয়া করেছিলেন, এই খাবারটা আনজাল আলাইনা মায়দাতাম মিনাস সামা, এই যে সূরা মায়দা, মায়দা মানে কি? টেবিল স্প্রেড, একটা বড় ডিশ খাদ্য ভর্তি যে জান্নাত থেকে আসছিল। এই খাবারটা তাদের কাছে আসছিল রবিবার, খ্রিস্টানদের কাছে। এই জন্য তারা রবিবারকে বাছাই করে নিয়েছে। তো যাই হোক, আল্লাহ তাআলা 6 দিনে আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা আমানত, এই যে আসমানি কিতাব, এই আমানত তাদের কাছে পেশ করেছেন। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালে, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি উপস্থাপন করেছি আমার এই পবিত্র আমানত আসমানি কিতাব আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আকাশ পৃথিবী পাহাড়ের উপরে। ফাআবাইনা ইয়াহমিলনাহা, তারা এটা বহন করতে অস্বীকার করেছে। আশফাকনা মিনহা, ভীত হয়ে গেছে ভয়তে। এনাদ না, সার্কাসি না, এটা মানে ডিনাই করে না, এমনি না, ভয় পেয়ে গেছে আমরা পারবো না। যখন তারা পারবে না, 6 দিনে আকাশ পৃথিবী সৃষ্টি করা হলো, তারা যখন এটা বহন করতে পারবে না, তখন আল্লাহ তাআলা আদম সৃষ্টি করলেন 120 বছর বসে। কতদিন বসে? 120 বছর বসে। আদম সৃষ্টির জন্য সমগ্র পৃথিবীর পৃষ্ঠদেশ থেকে এক মুষ্টি মাটি নেওয়া হয়েছে। সেই মাটির সাথে আমাদের মাটিটাও নেওয়া হয়েছে, আমরাও মাটি তৈরি। আমাদের মাটি সহ একসঙ্গে আদমের মাটিটা সারা পৃথিবীর পৃষ্ঠ থেকে নেওয়া হয়েছে। নেওয়ার পরে 40 বছর সেই মাটিটার উপর বৃষ্টি বর্ষণ হয়েছে। ফলে সেটা হয়েছে হামায়ম মাসনুন, দুর্গন্ধময় কাদা। হামায়ম মাসনুন, হামা শব্দ অর্থ কালো কাদা, দুর্গন্ধময় কালো কাদায় পরিণত হয়েছে। যেহেতু 40 বছর পর্যন্ত এই মাটির বৃষ্টি বর্ষণ হয়েছে। দ্বিতীয় 40 বছর এই মাটিটাকে রৌদ্রে শুকানো হয়েছে। পরে সেই মাটি রয়েছে সলসলেন কাল ফাক্কার। আর রহমান যেটা আল্লাহ বলেছে, কুমারের পোটাশ, যারা মাটির আর্দেনওয়ার করকারি এগুলি যারা বানায়, তো তাদের যে শুকনো মাটি, তারা যে মাটিটা কঠিন শুকিয়ে তারপর পোড়ায়, তো ওই কুমারের মাটির মতো ঠনঠনে ঝনঝনে মাটি এতে পরিণত হয়েছে দ্বিতীয় 40 বছরে। প্রথম 40 বছর বৃষ্টিতে ভেজানো, দ্বিতীয় 40 বছর রৌদ্রে শুকানো, তৃতীয় 40 বছর ইন্না খালাকনাকুম মিন তিনিন লাযিব। এই তিনিন লাযিব হলো প্লাস্টিক কেলে গাড়া কাদা। তৃতীয় 40 বছর পৃথিবীর সব ধরনের পানি দ্বারা আদমের মাটিকে ভেজে ভেজে গাড়া কাদায় পরিণত করা হয়েছে। এবং তাফসিরে বলা আছে যে এই 40 বছর আদমের মাটিটাকে ভেজে ভেজে গাড়া কাদায় পরিণত করা হয়েছে। এই সময়
দুশ্চিন্তার সমুদ্র থেকে ৩৯ বছর পর্যন্ত পানি দিয়ে এই মাটিটাকে ভিজানো হয়েছে। আর 1 বছর মাত্র শান্তির সমুদ্রের পানি দ্বারা মাটিটাকে ভিজানো হয়েছে এবং এটাকে মন্থন করা হয়েছে, মাজা হয়েছে, এটাকে মিক্সচার করা হয়েছে। এই জন্য তাফসীর কাকা বলেন যে একটা মানুষের জীবনের 40 ভাগের 39 ভাগ সময় দুশ্চিন্তা কাটবে, যেহেতু তার এই মাটিটাকে 40 বছরের 39 বছর পর্যন্ত দুশ্চিন্তার সমুদ্রের পানি দ্বারা এটাকে মিক্সচার করা হয়েছে, মাখা হয়েছে, এটাকে ভুন্দা হয়েছে। সম্মানিত শুধু তো এভাবে আল্লাহ তাআলা 340-120 বছর, প্রথম 40 বছর হামায়ম মাসনুন, দ্বিতীয় 40 বছর সলসলের কার ফাখার, তৃতীয় 40 বছর তিনের লাজেব, এই 3টে স্তরে মাটিটাকে প্রস্তুত করে 120 বছর অন্তে মক্কা এবং তায়েফের মাঝখানে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। পায়ের দিক থেকে রুহ ছেড়ে দিলেন, তাকে জ্ঞান দান করলেন, এরপর তাকে জ্ঞান দান করার পরে ফেরেশতারা সিজদা করলো, তারপর তাকে জান্নাতে নিয়ে যাওয়া হলো। জান্নাতে নিয়ে যাওয়ার পরে জান্নাতে বসে আল্লাহ মা হাওয়াকে তৈরি করলেন। এখানেই সৃষ্টির ব্যবধানটা দেখেন যে পিতাকে সৃষ্টি করেছে আল্লাহ জমিনে, পৃথিবীর বুকে, মাটিতে, মক্কা এবং তায়েফের মাঝখানে দোহনা নামী জায়গায়, আর মা হাওয়াকে সৃষ্টি করলো জান্নাতে। এই মা জাতি জান্নাতে সৃষ্টি হওয়ার কারণে মা জাতি ঊর্ধ্বমুখী, বিলাসী, অহংকারী, দুনিয়ার কোনো জিনিসে মায়ের মন ভরে না। আপনি মায়ের জন্য যদি আজকে লাখ টাকার বাজার করেন, কালকে দেখবেন আপনি অবাক হয়ে যাবে যে এইটা নাই, এইটা নাই, এইটা হলে ভালো হয়, এইটা হলে ভালো হয়। আপনি মানে অস্থির হয়ে যাবেন যে হ্যাঁ আমি এত করলাম, যে আজ বলে এত লাগবে। আসলেই এটা সব নারী এই সবর থাকবে, কিন্তু যারা ইমানদার তাদের মধ্যে ধৈর্য থাকে, তারা এভাবে অস্থির হয় না, বলতে পারে, কিন্তু এটা নিয়ে তারা বেশি ইনসিস্ট করে না বা বেশি পিরাপিরি করে না। তো সম্মানিত শুধু নারী জাতি আল্লাহ জান্নাতে সৃষ্টি করেছেন। এই জন্য নারী জাতিকে আল্লাহ তাআলা রেশমি কাপড়, স্বর্ণের অলঙ্কার এটা তাদের জন্য আল্লাহ বৈধ করেছেন, আর পুরুষদের জন্য করছেন হারাম। মা হাওয়াকে জান্নাতে তৈরি করার পরে এই মা হাওয়ার বিবাহ আদমের সাথে আল্লাহ নিজে সম্পাদন করেছেন। এবং আদম হওয়ার বিয়ার খুতবা আমার বইতেও আছে, আমার তাফসীরেও আছে। আল্লাহ তাআলা আদম হওয়ার বিয়ার খুতবা পড়েছেন, আলহামদুলিল্লাহ সানাই ওয়াল আজমাতু ইজারি ওয়াল কিবরিয়াউ হৃদাই ওয়াল খালকু কুল্লু মাবিদি ওয়া সুবহানাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হামালাতুল আরশি ইয়াশহাদু ইন্নী জাওয়াসু আদামা বাদিয়া খালকি সুনাইদি আমাতি হাওয়া আলা সাদাকে তাহলিলি ওয়া তাসবিহি উসকুন আনতা ওয়া জাওজকাল জান্নাতা ওয়া কুল্লা মিনহা রাগাদান হাইসু শাইতুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এ হলো আদম আর বিয়ার খুতবা। এই বিবাহ আল্লাহ জান্নাতে পড়িয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। আর পৃথিবীতে আল্লাহ একটা বিয়া পড়াইছেন, আমাদের রাসূলের বিয়া। সেটা হলো আল্লাহ রাসূলের জনম বিনতে জাহাসের সাথে যে আল্লাহ রাসূলের বিয়া হয়েছে, আহজাবে, সূরা আহজাবে আছে। সেখানে আপনি দেখেন ফালাম্মা কাজা যায়েদুম মিন্না ওয়াতারা জাওয়াজনাকাহা, আল্লাহ বলেন যায়েদ ইবনে হারিসা যখন তার স্ত্রী জনম বিনতে জাহাসকে তালাক দিল, তখন আল্লাহ বলেন জাওয়াজনাকাহা, আমি আপনার সাথে জয়নবের বিয়ে দিয়ে দিলাম। সরাসরি আল্লাহ কোরআনে বলেছেন। এবং এইভাবে আল্লাহ তাদের করার পরে আল্লাহ রাসূল জয়নবের গৃহে প্রবেশ করেন, এবং সেখানে আল্লাহ রাসূল অন্য কিছু বিবাহ, অন্য ইজাব কবুল কিছুই করা হয় নাই, শুধু আল্লাহ বলে দিয়েছেন এটাই বিবাহ শেষ। এই দুইটা বিয়ের কথা আমরা পাচ্ছি জান্নাতে। আদম হওয়ার বিয়া, আদম হওয়ার বিয়ে আল্লাহ সম্পাদন করেছেন জান্নাতে। তো শোনেন, তাফসীর রাত্রে উঠছি 11টায়, কি তাফসীর করবো আপনাদেরকে বলেন? আমাদের এইটি দুঃখ, ওই প্রধান অতিথি আর উঠায় সবাই রাত্রে 11টায়, কি তাফসীর করবো? তো যাই হোক, সামান্য সময় বললাম, বেশ কথা বলবো না। তো এখন আদম হাওয়াকে তৈরি করার পরে আদম হাওয়ার বিবাহ সম্পন্ন হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমাদের যে মাটিটা আদমের মধ্যে ছিল, সেই মাটিটাকে আল্লাহ বীর্যে রূপান্তরিত করে দিলেন। এই আমরা বীর্যের মাধ্যমে, বীর্যের ধারা পৃথিবীতে প্রবাহিত করে দেওয়া হলো। এই বীর্যের ধারায় পৃথিবীতে আমাদের বংশ বিস্তার হচ্ছে। এই বীর্যটার উৎস হলো মাটি, অর্থাৎ যে মাটি আমাদের আদমের মধ্যে ছিল, সেই মাটিটা বীর্যে রূপান্তরিত করে আল্লাহ তাআলা সেই ধারা পৃথিবীতে প্রবাহিত করে দিয়েছেন, এবং সেই ধারার থেকে আমরা সৃষ্টি হচ্ছি। সম্মানিত শুধু এখন মূল কথাটা কি, যে আল্লাহ তাআলা আকাশ পৃথিবীকে সৃষ্টি করার পরে 6 দিনে সৃষ্টি করার পরে তাদের কাছে যখন আসমানি কিতাব উপস্থাপন করলেন, তারা অস্বীকার করলো, যেটা আমরা পারবো না। এই জন্য আল্লাহ তাআলা আদম সৃষ্টি করলেন 120 বছর বসে।
এই এই প্যান্ডেলটা আপনারা হয়তো একদিনে করেছেন, একদিন এটা ভেঙে ফেলানো হবে। এবং একটা অট্টালিকা আপনারা 1 বছর বসে করা একটা বিল্ডিং, সেটা 200 বছরের স্থায়ী থাকে। তো আল্লাহ তাআলা আদম সৃষ্টি করেছেন 120 বছর বসে। কাজে এতদিন বসে যে মানুষ সৃষ্টি করছেন, সেই মানুষ আপনি 50-60 বছরে ধ্বংস হয়ে যাবেন, এই চিন্তা যেন আপনার মাথায় না থাকে। কি কথা বলছি বুঝতে পারছেন না? বোঝেন না? আবার বলছি, যে আদমকে আল্লাহ 120 বছর বসে সৃষ্টি করছেন, সেই আদম 50-60 বছরে আপনার সমাপ্তি হয়ে যাবে, এইটা মনে করিয়েন না। মৃত্যুর অর্থ হলো আপনার সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া। আপনার জীবনের পরিচয় 8টা জিনিস, আপনার দেহের পরিচয়ও 8টা জিনিস। আপনার দেহের মধ্যে কি আছে? পানি, মাটি, আগুন, বাতাস। এই 4টা হলো আপনার ফিজিক্যাল পার্ট অফ দ্য বডি। আপনার যে এই যে পদার্থের দেহ, এটা হলো পানি, মাটি, আগুন, বাতাস। 4। ভিতরে আপনার একটা শক্তি আছে, সেটা হলো নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা, রূহ। একটু বলেন তো আমার সাথে কি বলছি? নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা, রূহ। এই 8টা জিনিস দ্বারা মানুষের দেহ তৈরি। যে 4টে জিনিসের দেহ নিয়ে আমরা বসে আছি, আর ভিতরে আরো 4টা আছে। ওই 4টার ঘুমের সময় 3টা বাইর হয়, মরণের সময় 4টা বের হয়ে যাবে। কি বুঝতে পারেন কথা? ঘুমের সময় 3টা বাইর হয়, নফসে মুতমাইন্না, লাওয়ামা, আমার এই 3টা নফস বেরোয়, শুধু রুহটা থাকে। আর মৌতের সময় রুহটাও বের হয়ে যাবে, তারপর লাশ। তাহলে মানুষের দেহটা গঠন হয়েছে 8টা জিনিস দ্বারা, আর মানুষের জীবনের স্তরও 8টা। তো এখন এই মানুষ যখন আমরা মরি, তখন শুধু আমাদের এই 8টা জিনিসের 2 ভাগ করে দুদিকে রাখা হয়। 4টে জিনিস পদার্থের দেহ, এটাকে মাটিতে রাখা হয়। আর 4টে জিনিস যেটা রূহ বা নফস, এই 4টে জিনিস ইল্লিন রাখা হয়, আমাদেরকে পৃথক করে রাখা হয়। এই শীতের দিনে আপনারা ফ্যানের লাইনগুলো পৃথক করে রাখছেন না? সব 2টা লাইন আলাদা করে রাখছেন, ফ্যানটা ঘোরে না, ওটা মরে গেছে। সব ফ্যান এখন মরেছে। কিন্তু যখনই আবার গরম আসবে, যখন সংযোগ দেবে, সব ফ্যানগুলি জিন্দা হয়ে যাবে, যাবে কিনা? তো আমরা এখন মরে গেছি। মরার মানে কি? যে আমাদেরকে বিভক্ত করে রাখা হয়েছে। আমাদের 3টা নফস, রূহ, এটা ইল্লিন সিজিনে রাখা হয়েছে, আর পদার্থের দেহটা মাটিতে রাখা হয়েছে। এই বিভক্ত করে রাখা হয়েছে, এর নাম হলো মৌয়াত। মৌয়াত মানে আপনি হারিয়ে যান নাই। আপনাকে যখন কাজে লাগবে, তখন সংযোগ দিয়ে ডাক দিবে, ফায়জা হুমিনাল আজদাসিল রব্বিনিয়ান ছিল। ডাক দেওয়ার পরে সবাই কবর থেকে দৌড় দিয়া বাসি কোনখানে বাজে, সেইখানে সবাই ফলিন, সব লাইন দিয়ে দাঁড়াও। কি হবে কিনা বলেন? তাহলে যে মানুষকে আল্লাহ তাআলা 120 বছর বসে সৃষ্টি করছে, সেই মানুষ কেমন করে ভাবে যে আমি 50-60 বছর পর মরে গেলে আমি হারিয়ে যাব? এটা কত বড় বোকামি বলেন তো? তুমি কখনো হারিয়ে যাবে না। তোমাকে একটা বিশেষ কাজের জন্য সৃষ্টি করা হয়েছে। এই বিশেষ কাজের জন্য তোমাকে সৃষ্টি করার কারণে তোমাকে পৃথিবীর সমস্ত নিয়ামতগুলি তোমার জন্য আল্লাহ বরাদ্দ করেছেন। আর মরার পরে চাইতে 100 গুণ 1000 গুণ নিয়ামত তোমার জন্য আল্লাহ রেখেছেন প্রস্তুত। ঠিক কিনা বলেন? কিসের জন্য? যে তোমাকে একটা কাজ করতে হবে। সেটা কাজ কি? এই যে আমানাত। এই আমানাত আকাশ, পৃথিবী, পাহাড় এটা বহন করতে সক্ষম হয়নি। মানুষ আদম আলাইহিস সালামকে যখন 120 বছর বসে আল্লাহ সৃষ্টি করলেন, এবং তাকে মুহররমের 10 তারিখ শুক্রবার দিন চাষতে রক্তে জান্নাতে নিয়ে গেলেন। এরপরে আল্লাহ তাআলা আদমের বিবাহ সম্পন্ন করলেন, এবং আদমের সামনে এই আমানাত, এই আসমানি কিতাবের আমানাত, এটা উপস্থাপন করলেন। আরাদনাল আমানাতা, এই আমানাত হলো আপনার সামনে আসমানি কিতাব। তাফসীরকাররা বলেন, এই আমানাতটা একটা ভারী জিনিসের মতো আদমের সামনে আল্লাহ রাখলেন, ফেরেশতাদের মাধ্যমে রাখলেন। রাখার পরে আদম নিজেই সেখানে গেল, গিয়ে সেটা ভারী একটা আমানত, ভারী জিনিস। তো এটাকে আদম উপরে তুলে হাঁটু পর্যন্ত তুলে আবার মাটিতে রেখে দিয়েছে। রেখে দিয়ে বলে যে আল্লাহ যদি বলেন যে এটাকে আমি আরো তুলতে পারি, তা আল্লাহ বলেন তোলো। এটা দ্বিতীয়বার ওজন খুব ভারী, তুলে কোমর পর্যন্ত উঠালেন, হইয়া আবার রেখে দিলেন। রেখে দিয়ে কয় যে না, আমি পারি, এটাকে আল্লাহ বললে আমি আরো তুলতে পারি। আল্লাহ বলেন তোলো। তো তৃতীয়বার আদম আলাইহিস সালাম তুলে নিলেন কাঁধে নেওয়ার পরে এখন আদম রাখবেন। আল্লাহ বলে তুমি ওটাকে রাখতে পারবা না, আমার তোমাকে বহন করতে হবেই হবে। সুবহানাল্লাহ বলেন। ও হামালাল ইনসানু ইন্নাহু কানা যালুমান জাহুলা। এই আদম এই আমানত গ্রহণ করেছে।
সেই আমানত গ্রহণ করা মানে আল্লাহর চাকরি নেওয়া। এখন আপনি চাকরি নিয়েছেন বলেই দুনিয়ার সব নিয়ামত আল্লাহ আপনার জন্য মঞ্জুর করেছেন। একটা মহিষের গায়ে 10 মণ গোশত খায় কি? খড়কুটা, কচুরি পানা, ঘাস। আর আপনি 100 কেজি ওজন হইতে আপনি তো অনেক খান, অনেক দুনিয়ার অনেক নিয়ামত। আপনি একদিনে যা খান, একটা গরু বয়সে 1 মাসও সেই হিসাবে খায় না, খায় বলেন? আপনার একদিনের খরচ যেটা একটা গরু বয়সে 1 মাসও তা খায়। তাহলে এই যে মানুষকে দুনিয়ার সব নিয়ামত আল্লাহ দান করলেন। শুনেন, তাফসীর করতে গেলে অনেক কথা, অনেক সময়ের প্রয়োজন। এই যে পৃথিবীর সমস্ত নিয়ামত আল্লাহ বলেন যে দেখো বান্দা, আমার ছেলে নাই, মেয়ে নাই, আমার বউ নাই, স্ত্রী নাই, সমকক্ষ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ঠিক না? তাহলে বলেন আমার কেউ নাই, তোমরা জানো। এই যে সম্পদ, এটা আমি কি করব? এই সম্পদ তোমাদেরকে দিয়েছি, তোমরা আমার গোলাম, তোমরা এই সম্পদ ভোগ করো। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ভোগ তো করবে, কিন্তু আমার কাছে একটু বলিও, আমাকে রব বলে স্বীকার করো এবং আমার কাছে বলো, বলে আমার নিয়ামত ভোগ করো। এখন কিভাবে বলবো? আল্লাহ খাই না, আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম বলো। আল্লাহর যে কোনো নিয়ামত গ্রহণ করার সময় তুমি বিসমিল্লাহির রহমানির রহিম বলো। এটা হলো আল্লাহর কাছে অনুমতি নেওয়া। কি কথা বুঝতে পারছেন? বিসমিল্লাহির রহমানির রহিম অর্থ কি? দয়াময় আল্লাহর নামে আমি শুরু করছি। কিন্তু আসলে এই তর্জমা ঠিক হয় না। রহমান হলো যে আল্লাহ সকলের জন্য দয়ালু। চোরে যখন চুরি করতে যায় কাকে ডাকে বলেন তো? ডাকে না? ডাকে না? ডাকে। তো যে আল্লাহ চোরের আল্লাহ, ডাকাতের আল্লাহ, খুনি আসামির আল্লাহ, জেনাকারীর আল্লাহ, আর যে আল্লাহ সকলের প্রতি দয়া করে সে আল্লাহর নাম হচ্ছে রহমান। আর যে আল্লাহ মুমিনদের প্রতি দয়া করে সে আল্লাহর নাম হচ্ছে রহিম। ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। আল্লাহ মুমিনদের জন্য রহিম, সকলের জন্য রহমান। আল্লাহ তাআলা দুনিয়াতে রহমান, আখিরাতে রহিম। আখিরাতে আল্লাহ তাআলা রহমান নামটা থাকবে না। তো আমরা এই পৃথিবীর সমস্ত নিয়ামত ভক্ষণ করি। আল্লাহ বলেন আমার কাছে একটু বলে খাও, আমি হিসাব নেব। যখনই তুমি গ্রহণ করো, তুমি আমার অক্সিজেন গ্রহণ করো, এই বিশ্ব বায়ুমণ্ডলটা আল্লাহ অক্সিজেনে ভরে দিয়ে রেখেছে। আপনি হাসপাতালে অক্সিজেন দিলে দেখেন কত বিল দিয়ে নামতে হয়। তা আল্লাহর অক্সিজেন যে ব্যবহার করছি আমরা বিনামূল্যে, কোনোদিন মূল্য দিয়েছি? এই যে লাইট ব্যবহার করছেন, ভাড়া করছেন, কিন্তু আল্লাহর সূর্যের আলো ব্যবহার করছি, আমরা বিল দিচ্ছি। আমরা পানি খাচ্ছি, আল্লাহর বিল দিচ্ছি। বলেন, আল্লাহর কোনো জিনিস আল্লাহ আমাদের কাছে বিক্রি করেন নাই। সোনার খনিও আল্লাহ বিনামূল্যে দিয়েছেন, কিন্তু যারা এগুলোকে প্রক্রিয়াজাত করে, যারা এগুলোকে রিফাইন করে, ব্যবহারযোগ্য করে, স্টোর করে, তারা এটার জন্য একটা দাম নেয়, কিন্তু আল্লাহ দাম নেননি। আল্লাহ সব বিনামূল্যে দিয়েছেন। কিন্তু আল্লাহ বলেছেন খবরদার আমার কাছে বলো। আর বলবো কি বলে? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আপনার কাছে বলে আপনার সম্পদ খাচ্ছি। মালিক যদি দূরে থাকে তাহলে বলতে কষ্ট হয়। মালিক কোথায়, কেমন করে বলবো? আল্লাহ বলেন আমি তোমার গলার কাছে, আমি তোমার গলার কাছে। তুমি বললেই আমি শুনতে পাবো যে তুমি আমাকে, আমার কাছে অনুমতি চেয়েছো কি, ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে অনুমতি চাইতে যাওয়া লাগবে অফিসে? না, আল্লাহ তোমার গলার কাছে। তো সম্মানিত শুধু এই আমানত, আদম আলাইহিস সালাম আমানত বহন করলেন। এই আমানত বহন করার কারণে পৃথিবীর সমস্ত নিয়ামত আল্লাহ বিনামূল্যে আমাদের দান করেছেন এবং মরার পরে আরো অগণিত নিয়ামত দান করবেন। হায়াত হবে ওয়াল্লাযিনা শুইদু ফাফিল জান্নাতি খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ। এই পৃথিবী ধ্বংস করার পরে নূতন আকাশ পৃথিবীর সৃষ্টি হবে। সেই আকাশ পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত একটা মানুষের হায়াত হবে এবং সেইখানে আপনি এমন জীবন পাবেন কোনোদিন আপনার বার্ধক্য আসবে না। খাদ্য খাইলে প্রস্রাব পায়খানার ব্যাগ হবে না। মেশক আম্বারের মতো ঢেকুর উঠবে, ক্ষুধা লাগবে, ঘাম হবে, ক্ষুধা লাগবে। স্বামী স্ত্রী একটা মিলন 40 বছর স্থায়ী থাকবে। আপনি এক কথায় আপনি যা চাবেন তাই পাবেন। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ বলেন বান্দা যা চাবে সব দিব, আরো বেশি দিব, এমন নিয়ামত দিব যেটার নামও বান্দা জানে না। আমরা কি সব ভালো খাবার, ভালো পোশাক, ভালো যন্ত্রটির নাম জানি? আমরা তো জানি না। এইভাবে ফেরেশতারা দুবার জান্নাতবাসীর বাড়িতে অনুমতি নিয়ে প্রবেশ করবে, সালাম দিয়ে প্রবেশ করবে এবং বলবে যে আল্লাহর পক্ষ থেকে তোমাকে অতিরিক্ত নিয়ামত এই আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। তো এইভাবে আল্লাহ তাআলা আমাদের এই যে নিয়ামত আমাদের ঘোষণা করেছেন, তার কারণটা কি? যে আমরা আল্লাহর পক্ষ থেকে আমানতটা গ্রহণ করছি। ইন্না আরাদনা আল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি।
আকাশ, পৃথিবী, পাহাড় এটাকে অস্বীকার করেছে। ও হামারাল ইনসান, মানুষ এই আমানত গ্রহণ করেছে। গ্রহণ করার পরে এই আমানতকে কি করতে হবে? ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন আমানতকে তার প্রাপকদের কাছে পৌঁছিয়ে দাও। এই আমানতের প্রাপক কারা? এই আপনারা যারা বলছেন আপনারা প্রাপক, আর আমরা এটা আপনাদেরকে ডেলিভারি করবো, এটা দিব, এটা আপনাদের পাওনা। সুবহানাল্লাহ বলেন, কথাটা বুঝতে পারছেন? এই আমানত আমরা সরবরাহ করব কেন? আমাদেরকে আল্লাহ ওয়ারিস বানিয়েছে। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযিনা ইসতাফাইনা মিন ইবাদিনা। সূরা ইয়াসিনের আগের সূরাটা কি সূরা? ফাতির, সেই 32 নম্বর আয়াতে দেখেন আল্লাহ বলেন, নবী রাসূলদের তিরোধানের পরে আমি বাছাইকৃত একদল মানুষকে আমি আসমানি কিতাবের ওয়ারিস বানিয়েছি। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযিনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আমরা আসমানি কিতাবের ওয়ারিস, এটা আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ রাসূলও বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। আল্লাহর কথা রাসূলের কথা যেটা এক, সেইটা হলো হাদিস। আর যদি রাসূলের কথাকে আপনারা উল্টা লাগান কোরআনের সাথে, কোশ্চেন কেন সেটা হাদিস না, সেটা ভুল, সেটা মিথ্যা বা সেটা জাল। এটা আপনার একটা নিয়ম মনে রাখবেন। এ দেখেন আল্লাহ বলছেন সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযিনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আর রাসূল বলছেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। দেখেন এভাবেই আল্লাহ রাসূলের কথা কোরআন এবং হাদিসের কথা এক হবে। তো সম্মানিত শুধু যে আমাদের বিচার কেন, হিসাব কেন? একটাই কারণে, যে তোমাদেরকে যে আমি একটা চাকরি দিয়েছিলাম, এই চাকরিটা দেওয়ার কারণে পৃথিবীর সব নেয়ামতগুলি তোমাদেরকে আমি বিনামূল্যে দান করেছিলাম, এবং পরকালে আমি আরো বড় নেয়ামত তোমাদেরকে দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছিলাম। এই প্রতিশ্রুতি তোমরা কতখানি পালন করেছো, এটা তোমরা আজকে প্রমাণ করো। কথা বলতে পারছেন? এই জন্য হিসাব। চাকরি যারা, এই দেখেন আপনার মাইক নিছেন ভাড়া, তাই না? এখন ওর দায়িত্ব মাইকটা এখানে সঠিকভাবে সরবরাহ করবে। যদি ও না করে তো আপনারা ওকে তো অপমান করবেন কিনা? এই বেটা, তোরে টাকা দিয়ে আনছি, আমাদের মাহফিল নষ্ট করলে, এই বেটা, আপনারা এখন কি মারধরও করতে পারেন? দায়িত্ব নিয়ে যদি সে কাজ না করে তো শাস্তি তো পাবেই। আপনি একটা বাসের টিকিট করছেন, ঢাকা যাবেন, আপনার রেলের টিকিট করছেন, ঢাকা যাবেন, এখন 1000 লোকের টিকিট করেছে, এখন ড্রাইভার নাই, তখন আপনারা সবাই ক্ষিপ্ত হবে যে ড্রাইভার কোথায়, শালাকে ধর, শালাকে মার, শালাকে কোর্ট দেখ, নাই আমরা টিকিট করছি তো ড্রাইভার নাই কেন? বলবেন কিনা? তা আপনি বলেন যে যাকে দায়িত্ব দেওয়া হয় সে যদি দায়িত্ব পালন না করে, তা আপনার মাথা গরম হয়ে যায়, মাথা রক্ত উঠে যায়। তাহলে আমি তোমাদেরকে দায়িত্ব দিয়েছি, দায়িত্ব পালন করবে না, খাবে আর মস্তানি করবে, আর আমার কাছে আরবিএম নেই, আমি ছেড়ে দেবো তোমাকে? তুমি দায়িত্ব কেন নিলা? আকাশ পৃথিবী পাহাড় দায়িত্ব নেয় নাই, খালাস। তুমিও বলতা যে আমি পারবো না, খালাস। তুমি বললা যে আমি এটা বহন করব, এবং এই জন্য তোমাকে আমি সব নিয়ামত দান করেছি, এখন তুমি আমার কাজ করবে না। বলেন কি বুঝতে পারছেন যে হিসাব কেন দিতে হবে? যে আপনি দায়িত্ব নিয়েছেন, কাজ করবেন না কেন? দায়িত্ব নিয়েছেন বলেই তো আজকে আপনি এই বিছনায় বসছেন, শীতে আপনি কভার দিয়ে বসছেন, অট্টালিকায় থাকেন, এয়ার কন্ডিশনে থাকেন। এটা কেন? যে আপনি চাকরি নিয়েছেন বলেই আল্লাহ তাআলা এই নিয়ামত আপনাকে দান করেছে, এবং চাকরি করলে আরো নিয়ামত দান করবে, 8টা গ্রেডে আপনাকে জান্নাত দেওয়া হবে। আর চাকরি নিয়ে চাকরি করবেন না তো আপনাকে জেলখানায় ঢুকানো হবে, 7টা গ্রেডে দোজখে আপনাকে ঢুকানো হবে। কি বুঝতে পারছেন? তাহলে এখন আমাদের মূল কাজ কি? এই যে ইবাদত, এই যে ইবাদতটা কি? আমানত প্রাপকদের কাছে পৌঁছিয়ে দেওয়া। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাবাইনা ইয়াহমিলনা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাল ইনসান। মানুষ এই আমানতকে গ্রহণ করেছে, বহন করেছে, এবং এটা করে ইন্নাহু কানা যালুমান জাহুলা, সে নিজের উপরে জুলুম করেছে, বোকামির পরিচয় দিয়েছে। এটা যদি ওই আকাশ পৃথিবী পারো সেও বলতো যে না, তাহলে আমাদের হিসাবের সম্মুখীন হতে হতো না। আমরা যে চাকরি নেই তো আমাদের কোনো জিজ্ঞাসাবাদ নাই, যে চাকরি করে না তাকে কোনো জিজ্ঞাসাবাদ নাই, আর যে চাকরি নিয়েছে আর্মি, পুলিশ, বিডিআর, সে যদি অনুমতি থাকে তার ওয়ারেন্ট হবে, পুলিশে খুঁজিয়া ধরে তাকে জেলে ঢুকাবে। করবে কিনা বলেন? কিন্তু সাধারণ মানুষকে কেউ ধরবে? কি অপরাধ? কাজে চাকরি নিয়ে চাকরি করবেন না, এজন্য আপনাকে শাস্তির সম্মুখীন হতে হবে। এই জন্য বোঝেন যে আমাদের মূল বিষয়টা হলো এই পৃথিবীর মধ্যে, সমস্ত সৃষ্টিকুলের মধ্যে আল্লাহ যে আছেন, এই পৃথিবী আল্লাহর, জগৎ আল্লাহর, মহাবিশ্ব আল্লাহর, এই কথাগুলি মানুষকে বুঝাতে হবে। মালিক একমাত্র আল্লাহ, আর আমরা সব গোলাম। আমরা কি? গোলাম। মানুষের জীবনের উদ্দেশ্য কি? জীবনের উদ্দেশ্য হলো গোলাম হওয়া।
আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার গোলাম হও, ভেস্তে যাও। ভেস্তে যাইতে হলে কি করতে হবে বলেন? শুধু গোলাম হতে হবে, আর কিছু না। গোলাম মানে আপনার ধন সম্পদ, জীবন সম্পত্তি, পার্সোনাল প্রপার্টি সব আল্লাহর কাছে বিক্রি করে দিবেন। এবং এই বিক্রি বাক্যটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাক্যের মাধ্যমে আপনি জীবন সম্পত্তি আল্লাহর কাছে বিক্রি করবেন। সূরা তাওবার 111 নম্বর আয়াত দেখেন, আপনি আমি গোলাম, আমার কিছু নাই, যা আছে এটা মালিকের। মালিক যেভাবে বলেছেন সেভাবে ব্যয় করতে বাধ্য। কিন্তু আমরা দেখা যায় পৃথিবীতে অধিকাংশ লোক আমরা মালিকানা করি কিনা? সম্পদ মেয়েকে দেবো না ছেলেকে দেবো, একে কম দেবো, একে বেশি দেবো, একে ভালোটা দেবো, একে মন্দটা দেবো, আমরা মালিকানা করি। আল্লাহ মানে এই তুমি মালিক না আমি মালিক। আল্লাহর সাথে যারা নিজেদেরকে যারা মালিক মনে করে তারা শিরক করলো। যেহেতু আল্লাহ বলেন আমি একাই মালিক আর তুমি আবার মালিকানা করছো, কাজে পৃথিবীতে আপনারা কেউ মালিকানা করবেন না। তা আমি আপনাদেরকে বেশি কথা বলে এলোমেলো করবো না, যেহেতু এই কোরআনের তাফসীর এত সহজ নয় যে একদিনে আপনাদেরকে আমি অনেক কিছু বুঝাবো। এটা আমি কেন, পৃথিবীর কেউ পারবে না, অনেক সময় দরকার। তবে আপনাদের কি বললাম যে একটা মানুষের জীবন 8টা স্তর আপনাকে পার হতে হবে। আমরা প্রথম মৃত্যু ছিলাম, সেখান থেকে জীবন নিয়ে আসি, জীবন এবং মৃত্যুর মধ্যে বরজাক, এবং এখন আমরা জীবনের পর মরবো, মরার পরে বরজাক পর্দারে জগতে ঢুকবো। বরজাকের পরে আমরা হাসরের ময়দানে বিচারের সম্মুখীন হব, এবং এই বিচারের সময় আমাদের কাছে বিচারের টেবিলে যাবে আল কোরআন। আর পৃথিবীতে যত বই আপনি পড়েন এর কোনোটাই বিচারের টেবিলে যাবে না। বলেন যাবে? আপনি 6 উসুল পড়েন, 9 উসুল পড়েন, ভেদে মারিফাত পড়েন, তারপরে কসদুস সাবিল পড়েন, আপনি কত বই, দলীয় বই পড়েন, এগুলা কোনোটা বিচারের টেবিলে যাবে না। দেখেন আলেমদের কাছে জিজ্ঞাসা করে, যেখানে একটা ফাজিল মাদ্রাসা 70-75 বছর পর্যন্ত সে অঞ্চলে বহু লোক আলেম ওলামা শিক্ষিত অবশ্যই থাকবে। কাজেই দেখেন যে বিচারের টেবিলে আল্লাহর কোরআন ছাড়া কিছু যাবে না। কাজে এই কোরআন সম্পর্কে আপনার জ্ঞান অর্জন করেন, কোরআনের জ্ঞান অর্জন করেন। হুজুর বললেন যে সুর, এটা তো আমরা আলেমরা দুনিয়াটাকে ধ্বংস করে দিয়েছি। সুর আর গান আর নাচ গান দিয়ে এরকম করেছি যাতে আজকে মানুষেরা জ্ঞানের কথা শুনতে আসে না। হয়তো জ্ঞানীরা আসে, কিন্তু তাও যুবক বা মধ্যম বয়সী যারা, এরা আসতে চায় না। এরা চায় সুর। কে গান গাইতে পারবে? তারা আর শোনে না, বাদাম খায় আর অপেক্ষা করে হুজুরে কখন একটা গান গাবে। কাজে এইভাবে সমাজকে ধ্বংস করা হচ্ছে। আমরা কি জবাব দেবো? এই আমানতকে সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আপনার কাছে আল্লাহ আমানত রেখেছে কোরআন, এই কোরআনের কথা মানুষকে পৌঁছে দিতে হবে। আপনার কাছে রেখেছে সোনা, আপনি যদি মানুষকে তামা রূপা লোহা দিয়া বিদায় করেন, তা আমানতের হলো, আমানত আদায় করা হলো। তা আপনারা কি দিচ্ছেন? আপনারা ওই সোনা একটা আয়াত তেলাওয়াত করে এরপরে লোহা তামা রূপা দিয়ে আপনারা মানুষকে বিদায় করে দিচ্ছেন। আপনারা কই সঠিকভাবে করার কথা তো বলছেন না। কাজে এই জন্য এগুলো আপনাদেরকে চিন্তা করতে হবে। আর এখন পৃথিবী অন্যরকম। ইউটিউবে মোজাম্মেল হক বরিশাল, খালি মোজাম্মেল হক আমার নামটা লিখে চাপ দিবেন, দেখবেন হাজার হাজার আলোচনা, শত শত না, আমার হাজার হাজার আলোচনা আপনারা পাবেন। কাজে সেখান থেকে আপনারা যে কোনো বিষয়কে আপনাদের মনে সন্দেহ থাকে, বোঝার থাকে, সেটা আপনারা ওখান থেকে খুঁজে বের করতে পারবেন। একটা মানুষ কি করতে পারে? আমার যতখানি আল্লাহর কাছে আমি চেয়েছি, আল্লাহ আমাকে আলহামদুলিল্লাহ আমাকে কবুল করেছে, আমি আমার চেষ্টাটা করেছি। তাফসির লিখেছি, বই লিখেছি, এবং ইউটিউবের কথা পুরো 30 পারা করে তাফসির ইউটিউবে ছেড়ে দেওয়ার আমার নিয়ত আছে। 2 পারা বাকি আছে, ইনশাআল্লাহ দোয়া করেন। তো এগুলো হলে আমার দায়িত্বটা আমি কি জানি, আমাকে আল্লাহ ক্ষমা করবেন কিনা। তার কারণ আমাকে যতখানি জ্ঞান দিয়েছে আমাকে তো সেই পরিমাণ হিসাব নেবে। আমার হিসাব তো আপনাদের আরেকজনের মতো হবে না। কাজে আমার হিসাব খুব কঠিন, এই জন্য আমি ভীত। আমি যে কাজ করেছি তারপরও আমি সন্তুষ্ট নই যে এতে আমাকে আল্লাহ ক্ষমা করবেন কিনা। আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি আর আপনার কাছে দোয়া চাচ্ছি। তো এজন্য আপনারা এই বিষয়টা বুঝেন যে একটা মানুষের জীবনের 8টা স্তর আপনাকে বুঝতে হবে। কোনো মানুষ কাছে ছোট না বড় না, কি বুঝতে পারলেন? কারো হায়াত এই বর্জাকে বেশি, কারো হায়াত এই বর্জাকে বেশি। দুনিয়ায় যদি কারো হায়াত কম থাকে তো বর্জাকে সেটা যোগ হয়ে যাবে। এই যে হায়াত দান করা, আদম আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামকে 20 বছর হায়াত দিয়েছে, হাদিসে আছে না? কিন্তু হায়াত আদমের হায়াত দাউদকে দিতে পারে না। দাউদকে যখন আল্লাহ 20 বছর হায়াত মঞ্জুর করেছেন, তখন দাউদ আলাইহিস সালামের যে বরজাকে যে সময় ছিল, ওই বরজাক থেকে 20 বছর কাইটা হায়াতের সাথে যোগ দিয়ে দিল, বরজাক 20 বছর কমে গেল। এভাবেই একজনের হায়াত বাড়াই দেওয়া হয়। এবং আল্লাহ যদি কারো হায়াত কমাইয়ে দেয়, তাহলে তার হায়াত থেকে কাইটা ওই বয়সটা বরজাকে যোগ দিয়ে দেয়।
হায়াতটা কমাইয়া দেয়। কাজে যার হায়াত তার, একজনের হায়াত আরেকজনকে দিতে পারে না, এবং এটা সম্পূর্ণ অযৌক্তিক, অসম্ভব। পৃথিবীর প্রত্যেকটা একটা সমাপ্তি আছে। এখন ভেস্টের জীবনেরও যদি সমাপ্তি হয়, সেই সময় সবার জীবনের সমাপ্তি হয়ে গেল, আর দাউদ আলাহিসাল্লামের একার 20 বছর বয়স বেশি, এখন একা উনি কি করবে? তো পাগল হয়ে যাবে। তাহলে এই 20 বছর বয়স নিয়ে একা, হ্যাঁ, কেউ নাই একা, এটা কেমন করে থাকবে? কাজে এই জন্য হায়াত মওত বয়স সবার সমান, কারো চাইতে কারো বয়স বেশি না। বয়স যদি বেশি দেওয়া হয় তা আল্লাহ তাআলা বরজাক থেকে হায়াতে যোগ দেবেন, হায়াত যদি কমায় তো হায়াত থেকে বরজাকে সময় বাড়ায় দিয়ে হায়াত কমায় দেবেন। এভাবে হায়াত মওত এটা কম বেশি হয়। এগুলো গবেষণা করতে হবে। আফালা ইয়াতাদাব্বারুনা কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ বলেন কোরআন নিয়ে তারা গবেষণা করে না, তাদের অন্তরে কি তালা লাগানো? কাজে কোরআন নিয়ে আপনাদেরকে গবেষণা করতে হবে। আর এই আমানত, আল্লাহর এই আমানত পৌঁছে দিতে হবে। এই হুজুর আয়োজন করছে আমানত আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তো যাই হোক, আমি আপনাদের খুব সংক্ষিপ্ত আকারে কথাটা বললাম। এর ব্যাপারে সামনে বিস্তারিত ব্যাখ্যা আছে, তাই একদিনে কোনোদিন সব না। আমি কিন্তু অনেক অনেক জায়গায় 2 দিন 3 দিন একা একসঙ্গে তাফসীর করি। যেহেতু যারা তাফসীর শোনে বা ধারাবাহিক তাফসীর যাদের আছে তারা জানে যে একদিনের তাফসীরে কিছু হয় না। এই জন্য আমার এবছরও আছে 2 দিনের 3 দিনের একই জায়গায় প্রোগ্রাম আমার আছে, এরকম থাকে। তো এটা আপনারা এটা প্রতিষ্ঠানিক জালসা, এটা যেভাবে ভালো মনে করেন, এখানে প্রতিষ্ঠানের যারা দায়িত্বশীল তারা যেভাবে ভালো মনে করেন সেভাবে করেন, এবং আপনারা তাদের সহায়তা করবেন।